আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কোলবালিশের কভার কাটিং ও সেলাই। তো স্কিপ না করে আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে আমি চাদরের গজ কাপড় নিয়েছি। তো এখান থেকে আমি বালিশের কভার দুটো কেটে নিয়েছিলাম। এখন কোলবালিশের কভারটি কাটবো। তো কাপড়টি প্রথমে দুই ভাঁজ করে নিব। বন্ধ সাইডটি আমার দিকে থাকবে আর খোলা সাইডটি ক্যামেরার দিকে থাকবে। কাপড়টি প্রথমে চারিদিকে সমান ভাঁজে ভাঁজ করে নিব। কাপড়টি চওড়ার দিকে 18 ইঞ্চি হবে আর লম্বা 42 ইঞ্চি দিব। তো প্রথমে ফিতার উপরে 2 ইঞ্চিতে একটি মার্জিন টানবো আর সেখান থেকে 42 ইঞ্চিতে মার্জিন দিব আর নিচে একটা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি নিব। 42 ইঞ্চি লম্বা হবে। এই কাপড়টি মোট 42 ইঞ্চি লম্বা হবে। নিচে 1/2 ইঞ্চিতে আর একটু দাগ দিয়ে নিয়েছি। আর চওড়া তো 18 ইঞ্চি আর এক্সট্রা 1/2 ইঞ্চি বেশি নিয়ে মার্জিন টানবো। স্কেল দিয়ে সোজা দাগটা দিয়ে নেব। আর দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেব। দেখুন একদম সহজ কাটিং। অল্প সময়ে এই কোলবালিশের কভার কাটিংটি হয়ে গেল। এখন যেই কাজটি করব সেটা হলো কোলবালিশের এক সাইডে তো ফিতা থাকবে, আরেক সাইডে গোল একটা রাউন্ড কাপড় থাকবে। এখন সেই কাপড়টা কেটে নেব। প্রথমে 6 ইঞ্চি স্কোয়ার ফিটে একটি চারিদিকে একই সমান মাপে একটা স্কোয়ার ফিটে কাপড় কেটে নিব। আর সেই কাপড়টি 4 ভাঁজ দিয়ে রাউন্ড করে এভাবে কেটে নেব। ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর সেটা 5 ইঞ্চি করে হবে। চারিদিকে 5 ইঞ্চি করে রাউন্ডটা হবে। এখন ফিতার জন্য কাপড় কেটে নেব 1.5 ইঞ্চি চওড়া করে। ফিতার জন্য দুটি কাপড় কেটে নেব। তো হয়ে গেল আমার কোলবালিশের কভার কাটিং। এখন আমি যাব মেশিনে সেলাইয়ের জন্য। তার আগে প্লিজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে কাপড়টি উল্টো দিকে ভাঁজ করে সোজা দিক মুখোমুখি রেখে উল্টো দিক থেকে যেখানে ফিতার ঘর রাখবো ঠিক সেখান থেকে উপরে 2 ইঞ্চি থেকে উপরে যে 2 ইঞ্চি রেখেছিলাম ভাঁজের জন্য ফিতা ঘরের জন্য, সেখানে 2 ইঞ্চি পর্যন্ত সেলাই দিব। দুই ইঞ্চি সেলাই দেওয়ার পরে আর ঠিক নিচে 1 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে ফিতার যে মুখটা রাখবো সেই মুখটার জন্য 1 ইঞ্চি ফাঁকা রেখে আর দুই কাপড়ের সাইডে 1/2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখে আর বাকি কাপড়টুকু সেলাই দিয়ে নিব। একবারে নিচ পর্যন্ত সেলাই দিব। ফিতার ঘরের এখানে দুই পাশে যে কাপড়টা রয়েছে দুই পাশে দুই কাপড়টা দুই দিকে রেখে এভাবে একটা চাপ সেলাই দিব। দুই কাপড়ের দুই পাশে চাপ সেলাই দিব। এখন যে ফিতার কাপড়টি রেখেছিলাম সেই ফিতার কাপড়টি দুটো টুকরা ছিল, এটা দুটো টুকরা মাঝখানতে জোড়া দিয়ে নেব। তারপর ফিতা তৈরি করব। ফিতার দুই মাথায় দুই দিকে জোড়া দিব। একবারে রাউন্ড করে নিব। রাউন্ড করে তারপরে সেলাই দিব। ফিতাটি দুই দিকে দুই ভাঁজ দিয়ে মাঝখানতে আরেকটি ভাঁজ দিয়ে এই ফিতাটি তৈরি করে নিব আমি। ফিতার দুই দিকেই সেলাই দিয়েছি। আপনারা খেয়াল করুন ফিতার একদিকেও বাইরে নাই, দুই দিকেই সেলাই দিয়েছি আমি। ফিতার দুই মাথা আলাদা থাকলে কোলবালিশ ঢুকানোর সময় অনেক সময় ফিতা কভারের ভিতরে ঢুকে যায়, পরে কোলবালিশটি পরার জন্য অসুবিধা হয়। এটা পুরাটা আটকায় থাকলে আর সে সম্ভাবনা থাকে না। এখন এই ফিতাটি কভারের চারদিকে রেখে এভাবে
যেখানে 2 ইঞ্চি ভাঁজ দিয়ে রেখেছিলাম ফিতা পরানোর জন্য, সেটা এভাবে ভাঁজ দিয়ে ফিতাটা আগে ভাঁজের ভিতরে রেখে তারপরে আমি সেলাই দিব। দেখুন কিভাবে দিচ্ছি, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। যেভাবে ভাঁজ দিলে ফিতাটা পুরোটা এই ভাঁজের ভিতর পরানো হয়ে যায়, পরে আর আলাদা করে পরানো লাগে না। ফিতা যে পাশে দিয়েছি তার অপর পাশে যে লম্বা সাইডে যে রাউন্ড কাপড় হয়েছে সেলাই দিয়েছি, এই রাউন্ড কাপড়টা নিচের দিকে 1/2 ইঞ্চি ফাঁকে ফাঁকে পুরোটা সেলাই দিয়ে নিব। দেখুন এভাবে রাউন্ড সেলাই দেওয়ার পরে যে 5 ইঞ্চি চওড়া করে রাউন্ড কাপড়টা কেটেছি, এই রাউন্ডের চারপাশে এই কুচিটি বসবে। কুচিটা 1/2 ইঞ্চি ফাঁকে ফাঁকে দিলেই পুরোটা চেপে আসবে। দেখুন কুচি দেওয়ার পরে পুরো কাপড়টা গেটটা আরও ছোট হয়ে আসছে। এই কুচিটা ঠিক এই রাউন্ড কাপড়টা রেখেছিলাম, এই রাউন্ড কাপড়টা সোজা রেখে তার উপর দিয়ে উল্টো দিক থেকে এই কেচির কাপড়টা বসিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটা দিব। কুচিটা দেওয়ার সময় কত সময় রাউন্ডের থেকে একটু বেশি বা কম হয়, সেটা বেশি হলে 2-1টা কুচি দিতে পারেন বেশি করে, আর কম হলে কুচির এক মাথা একটু সেলাই খোলায়ে ছোট করে দিতে পারেন, তাহলে পুরোটা সেট হয়ে যাবে। দেখুন এর উপর দিয়ে আরেকটা করে সেলাই দিব আমি, একটা করে তো দিয়েছি, আর তার চারপাশে আরেকটি করে এই সেলাইটি দিয়ে নেব। সেলাই দেওয়ার পর রাউন্ডটা এভাবে সেট হয়েছে। তো দেখুন আমার কাভার তৈরি শেষ, সেলানো শেষ হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।